হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি নতুন একটা গাছকৌটোর ডিজাইন নিয়ে। তবে আজকে শুধু কলকার ওপর নয়, একটা ব্রাইড আঁকা গাছকৌটো নিজের ডিজাইন নিয়ে এসেছি তোমাদের জন্য। তোমরা প্লিজ শেষ পর্যন্ত দেখো, আর তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা গাছকৌটো বানানোর চেষ্টা করছো তাদের জন্য বলছি, সবসময় একটা হোয়াইট সারফেসের ওপরেই করার চেষ্টা করবে, তাতে তোমার ড্রয়িংটা করতেও সুবিধা হবে। এবং তাছাড়াও যেটা হবে সেটা হচ্ছে যে কোনো কালার তার উপর দিলে পরে খুব সুন্দরভাবে সেই রঙটা ফুটে ওঠে। ডাইরেক্ট উডেন সারফেসের ওপর দিলে যতটা সুন্দর কালারটা আসে, হোয়াইট কোট দিয়ে নিয়ে তার উপর করলে পরে তার থেকে বেশি সুন্দর কালারটা আসে। তাই আমি সবসময় চেষ্টা করি একটা হোয়াইট কোট দিয়ে নেওয়ার, তাতে আমার আঁকতেও সুবিধা হয় আর যে কোনো ডিজাইন, যে কোনো কালার খুব সুন্দরভাবে ফুটে ওঠে। আর যারা এরকম বিগিনার লেভেলে কাজ করতে শুরু করেছো তাদের জন্য বলছি, অনেক সময় হয় যে তুমি যে কালারটা দিয়েছো বেস কালারের ওপর যখন অন্য কোনো কালার দিয়ে কাজ করছো, সেই সময় অনেক সময় কালারটা ভুল হয়ে যায়, বা অনেক সময় কালারটা প্রপার ওয়েতে হাত লেগে গেল বা নষ্ট হয়ে গেল, তখন তোমরা সবসময় চেষ্টা করবে সেই কালারটার ওপর হোয়াইট কালার দিয়ে নিতে। অর্থাৎ আমরা যখন কোনো কাজ করব, কোনো সারফেসে কোনো কালার করব, বিশেষ করে অ্যাক্রিলিক কালার, আমি অন্যান্য কালার সম্বন্ধে জানি না, তখনই আমরা যদি কোনো কারণে সেই জায়গাটা নষ্ট হয়ে যায় বা এই আঁকাটা আমরা মুছতে চাই, সেক্ষেত্রে যে বেস কালারটা যদি রেড বা যে কোনো কালারই হোক না কেন, আমরা ডাইরেক্ট ওই ভুল জিনিসটার ওপর সেই কালারটা দেবো না। আমরা তার বদলে সেই জায়গাটাকে পুরোটা হোয়াইট কাভার করব, যতটা ভুল হয়েছে ঠিক ততটা জায়গায়, দেন আমরা আবার বেস কালারটা দেবো। কিন্তু তোমরা যদি ডাইরেক্ট ওই কালারটা দাও, দেখবে তোমাদের সেই কালারটা কাভার হচ্ছে না। 2, 3 কি 4, 5টা লেয়ার দেওয়ার পরেও অনেক সময় যদি ডিপ কালার দিয়ে হয়ে থাকে তাহলে সেটা কাভার হয় না। তাই তোমরা সবসময় ওই জায়গাটাকে হোয়াইট দিয়ে করে নেবে। তোমাদের যদি মনে হয় যে এর ওপর কোনো ডিটেল টিউটোরিয়াল প্রয়োজন, তাহলে আমি তোমাদের ডিটেল একটা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তোমাদের এই বিষয়টার ওপর কোনো ডিটেল টিউটোরিয়ালের প্রয়োজন আছে কি না আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি প্রয়োজন হয় তাহলে নেক্সট দিন চেষ্টা করবো একটা ডিটেল টিউটোরিয়াল দিয়ে দেওয়ার। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি একটা রেড অ্যান্ড অরেঞ্জ কালারের বেস কালার দিয়েছি আর কিছু ঝুমকো প্যাটার্নের কলকা দিয়েছি। আর এটা যে দিদিটা আমাকে অর্ডার করেছিল, সে চেয়েছিল যে ব্রাইডের পাশে ছোট ছোট ঝুমকোর প্যাটার্নের কিছু কলকা হবে, সে ফুল কলকা চাইনি, তাই আমি এখানে ঝুমকোর প্যাটার্নের ছোট ছোট কলকা করে দিয়েছি। তোমরা শেষ অবধি দেখবে, ফাইনাল রেজাল্ট দেখে আমাকে প্লিজ জানাবে যে কেমন হলো। যদি কোনো ভুল বা থেকে থাকে বা যদি কোনো কিছু মনে হয় যে এটা ঠিক হয়নি, তাহলে অবশ্যই সেটা আমাকে জানাবে, যাতে আমি পরের দিকে সেটাকে একদম শুধরাতে পারি। আমি যে একদমই সবসময় সব কিছু একদম ঠিক করি তা কিন্তু নয়, আমি চেষ্টা করি আমার দিক থেকে বেস্ট দেওয়ার। তাই যদি তোমাদের কোনো সময় মনে হয় যে এটাকে অন্য রকমভাবে করলে ভালো হতো, তাহলে অবশ্যই আমাকে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর যদি খারাপও লাগে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের মতামত আমার কাছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, কারণ তোমাদের ভালোবাসাই আমাকে সাহস দেয় কোনো কাজ করার। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।